মশার পেটেই যেন গেল শত কোটি টাকা। ডেঙ্গুর একমাত্র কারণ যখন মশা, তখন সেই মশা নিধনে ঢাকার 2 সিটি কর্পোরেশন শত কোটি টাকার কার্যক্রমে ফল মিলেছে কমই। মশক নিধনে ঔষধের কার্যকারিতা নিয়েও রয়েছে কীটতত্ত্ববিদ সহ নাগরিকদের বিস্তর অভিযোগ। তবে 2 সিটি কর্তৃপক্ষ বলছে মশক নিধনে তাদের বিভিন্ন কর্মসূচি চলছে। বিশেষজ্ঞরা বলছেন মশা নিধনে প্রযুক্তির ব্যবহার ও সঠিক সমন্বয় জরুরি। ডেঙ্গু সংখ্যা নিয়ে হাসান মাহমুদের ধারাবাহিকের আজ দেখুন 4র্থ পর্ব। চলতি মৌসুমে জানুয়ারি থেকেই রাজধানী শহর সারা দেশে শুরু হয়েছে ডেঙ্গু আক্রান্ত ও তাতে মানুষের মৃত্যু। এমন প্রেক্ষাপটে ঢাকার মশক নিধনে বিভিন্ন মহলের অভিযোগের আঙুল 2 সিটি কর্পোরেশনের দিকেই। উড়ন্ত মশা মারার জন্য যেটি ফগিং করা হয়, ধোঁয়া দেওয়া হয়, ধোঁয়াটি কার্যকরী না। দীর্ঘ সময় ধরে যদি কোনো কীটনাশক ব্যবহার করা হয়, একই ধরনের কীটনাশক, তাহলে ওই কীটনাশকের বিরুদ্ধে মশাটি প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। ওই নতুন ধরনের কীটনাশকও আবার একটি 5 বছর পরে আবার পরিবর্তন করতে হয়। 2023-2024 অর্থ বছরে মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 84 কোটি 50 লাখ টাকা বাজেট পায়। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মশা নিধন বাবদ অর্থ বরাদ্দ পায় 42 কোটি 25 লাখ টাকা। কার্যক্রমের আওতায় নতুন কীটনাশক প্রয়োগ করতে চায় উত্তর সিটি কর্পোরেশন, আর দক্ষিণ সিটির মেয়র বলছেন মশা নিধনে বেশ কিছু কার্যক্রম চলমান তাদের। এডিস মশার বিস্তার রোধের জন্য আমাদের সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা নিচ্ছি। থানার পরিবেশগুলো এডিস মশার বিস্তারের জন্য একটি অভয়ারণ্য হয়ে থাকে। আমরা এগুলোর ব্যবস্থা প্রাথমিকভাবেই প্রস্তুতি পর্বের থেকেই আমরা তাদের সাথে মত বিনিময় করে এগুলো আগে করতে চাই। আমরা কিন্তু কাজ চালিয়ে যাব। বিটিআই নিয়ে ফেল করেছি, আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। আমরা নতুন সিস্টেম চাই, স্মার্ট সিস্টেম চাই, আধুনিক সিস্টেম চাই। তবে বিশেষজ্ঞরা বলছেন নামমাত্র মশক নিধন নয়, নিতে হবে সমন্বিত কার্যকরী বিজ্ঞানভিত্তিক প্রয়োগ। মশক নিধনের কার্যক্রম এখনো যা চলছে, এটা নিয়মিত যে কার্যক্রম, যেটা খুব একটা আমরা দেখছি না ফল দিচ্ছে, তার চেয়ে বেশি খুব একটা দেখা যাচ্ছে না, কারণ সমন্বয়ের অভাব। স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের মধ্যে অনেক সমন্বয় দরকার। তাদের মধ্যে আন্তঃ মন্ত্রণালয় সহযোগিতা দরকার, আন্তঃ প্রতিষ্ঠান সহযোগিতা দরকার। ভালোর জন্য কাজ করি, মানুষের মঙ্গলের জন্য কাজ করি, এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। ঢাকা 2 সিটির বিভিন্ন যে থানাগুলো রয়েছে, তাতে এই যে পরিত্যক্ত গাড়িগুলো রয়েছে, তাতে বর্ষার পানি জমে সৃষ্টি হতে পারে ডেঙ্গুর লার্ভা, এবং তা থেকে ভয়াবহ ডেঙ্গুর সংখ্যাও তৈরি হতে পারে। তাই এই বিষয়গুলোর দিকে নজরদারি বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।